ঠিক। আমি খগেন মুর্মু, সাংসদ খগেন মুর্মু এই মুহূর্তে রয়েছেন। তিনি নিজেও মানে খগেনদাকে কয়েক দশক ধরে বাংলার মানুষ চেনে পলিটিশিয়ান হিসেবে, রাজনীতিবিদ হিসেবে। খগেন মুর্মু কখনো হেরেছেন, কখনো জিতেছেন, কখনো ধাক্কা খেয়েছেন, কখনো মার খেয়েছেন, ময়দান ছাড়েননি। খগেন মুর্মু আজকের আলোচনাটা আমি মানে একেবারে প্রতিক্রিয়া নেওয়ার জন্য করছি না, আমি বোঝার চেষ্টা করছি এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মানে না সিরিয়াস পলিটিশিয়ান হতে পারছে। আপনি হয়তো রাজনীতিবিদ হিসেবে আজ না হয় কাল না হয় পরশু হয়তো বিরোধী আসনে বসবেন, কিন্তু আপনি ময়দান ছাড়বেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো খালি চুকচুক করছে আমেরিকা যাওয়ার জন্য। এত কিছু চলছে, এত বিল নিয়ে আলোচনা, গোটা দিল্লি আজকে উত্তাল হয়ে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই। অতিথি শিল্পী অভিষেক। একদম মহিবুদা একেবারে ঠিক বলেছেন যে একজন পলিটিশিয়ান হিসেবে অভিষেক ব্যানার্জি এখন যেখানে যে অবস্থায় যেভাবে তিনি আজকে তিনি অবস্থান করছেন, এটা তো একটা পলিটিশিয়ানের হওয়া উচিত না। আজ তিনি হচ্ছে 7 লক্ষাধিক ভোটে নির্বাচিত হয়েছিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে, এবং সেটা নিয়ে এখানে আমরা দেখেছি যে লোকসভার যে সংসদে কিভাবে তারা এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গর্ব করতেন তারা, যে এটা হচ্ছে যে আমাদের গর্বের বিষয়। 7 লক্ষাধিক ভোটে সেখানে আমাদের এখানকার বিরোধী দলনেতা, তিনি একজন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতা, তিনি সেখানে জিতেছেন, এত জনসমর্থন। তো আজ জনসমর্থনের গর্ব গেল কোথায়? আজকে তিনি পালিয়ে বেড়াচ্ছেন, এত উত্তাল সংসদে। আজকে আমরা এই যে প্রথম দিন বাদল অধিবেশনে, তো প্রথম দিনে আমাদের দফায় দফায় বিরোধীরা তারা হচ্ছে যে আমাদের সংসদকে চালাতে দেয়নি। আমাদের সম্মানীয় আমাদের লোকসভার স্পিকার বারবার অনুরোধ করছেন, প্যানেল স্পিকার তারাও অনুরোধ করছেন, তারা সেখানে হচ্ছে যে আমাদের চালাতে দেননি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই, উনি কোনো জায়গাতেই নেই, যে যন্তর মন্তরেও নেই, লোকসভার অধিবেশনেও নেই। তার মানে হচ্ছে যে উনি এখন যে অবস্থায়, তার হচ্ছে যে এখন ওনার মাথাটাই কাজ করছে না। যেভাবে একসময় উনি এখানে একেবারে বাদশার মতো চলেছেন, রাজার মতো চলেছেন, রাজার হালে তিনি সারা বাংলা ঘুরেছেন, এবং এখানেও যেভাবে যে দম্ভ, তার অহংকার, যে অহংকারের কথা তিনি একসময় প্রধানমন্ত্রীকে, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নানান ভাষায়, অকথ্য ভাষায় তিনি কথা বলেছেন। আমাদের সম্মানীয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আজকের এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তৎকালীন বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তার সম্পর্কে, তার এমনকি তার পিতার সম্পর্কে এমন কটূক্তি করেছেন যে এই যে দম্ভ, অহংকার ছিল। শুধু অহংকার শুধু নয়, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ভীতুও। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লাগাতার মিডিয়া এই প্রশ্নগুলো করছে, কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের লোকেরা হাসাহাসি করছে। এত কিছু করার পর, রিপাবলিক লাগাতার এই প্রশ্নগুলো করার পর এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্ধ্যেবেলা এই সানসেটের পরে সারাদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখানো না, এখন কলকাতার 21শে জুলাই মঞ্চ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছে, সেই ছবিটা আমি দেখাচ্ছি। মানে এই মঞ্চ পরিদর্শনে তো না গেলেও হতো, দিল্লিতেও তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যেতে পারতো। আমার কথা হচ্ছে, দিল্লিতে তুমি যদি নেতা হও, তুমি যদি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোমাকে প্রজেক্ট করে তোমার দল, তোমার তো সর্বপ্রথম উচিত দিল্লিতে যাওয়ার। তুমি বাবা কোনো জায়গাতে না গিয়ে শুধু ক্যামেরা যেখানে সেখানে থাকছো কেন? এখনো এই হ্যাংওভারটা যেন যায়নি অভিষেকের। আর তার এখন যা অবস্থা হয়েছে, না উনি এখন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থাটা হয়েছে না গাটকা না ঘাটকা হয়ে গেছে। এখন তিনি শুধু শুধু ভাবছে যে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, এইরকম পরিস্থিতি। সেই জন্যই ও এখন আমেরিকা আমেরিকা ভাবছে। এখন আর পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ এটা ভাবছেন না উনি। তাই এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখন যা অবস্থা, তাতে হচ্ছে যে ও কি করবে, কোথায় যাবে। এখন সর্বশেষ তার ধারে পাশে কোনো লোক নেই, কেউ নেই। তার এক সময় যেমন এত পুলিশ পাহারা, এত সব হচ্ছে তার সাগরে এত দল, ওরা সব গেল কোথায়? এখন কেউ নেই। এখন সেই জন্য উনি এটাই করছেন। এখন ভেতরে ঢুকতে হয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।